কিছুদিন আগে আমেরিকার নাসা একটা সংস্থার নাম মহাকাশ নিয়ে রিসার্চ করে। নাসা মহাকাশ রিসার্চ করতে যাইয়া দেখে মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে কিছুদিন আগে। ওই গর্তের নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। এখন এই গর্তের মুখটা কতটুকু একটু বুঝবেন না? বৈজ্ঞানিকরা বলতেছে আমরা সূর্য দেখতেছি দুনিয়া থেকে কত গুণ বড়, 13 লক্ষ গুণ। বৈজ্ঞানিকরা বলতেছে গর্তের মুখটা এত বড়, এরকম 30,000 কোটি সূর্য। কত এরকম 30,000 কোটি সূর্য একাত্রিত কইরা ওই গর্তের মুখের ভিতরে একসঙ্গে ঢুকেই দেওয়া যায়। এখানে মতো নামাজ নাই, রোজা নাই, খালি দুনিয়াটাই চিনলা, আখেরাত সম্পর্কে চিন্তা করলা না? আমাকে কে বানাইল, কেন বানাইল, ছিলাম কোথায়, আছি কোথায়, রওনা করলাম কোথায়? এই চিন্তা কিন্তু তোমার বাড়ির পাশের গোয়ালঘরের গরু করবে না, কারণ এই বুঝ কিন্তু আমার মালিক গরুর মধ্যে দেয় নাই। এই চিন্তা কিন্তু তোমার বাড়ির ছাগলটায় করবে না। এই চিন্তা করার জন্য, বুঝের জন্য আমার মালিক তোমাকে আমাকে জ্ঞান বুঝ দান করছে। কথা ঠিক কিনা? ওই নাসার বৈজ্ঞানিকরা বলতেছে এই যে গর্তের সন্ধান পাইল, এর চেয়েও বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত দেব, 10 দুনিয়া না 100 দুনিয়ার সমান, মালিকের জায়গা আছে না? জোরে বলা আছে না? এই চিন্তা নিয়ে যারা মুরাকাবা করে, এই খেয়াল নিয়ে যারা মুরাকাবা করে, যখন একটা গোলাপ ফুলের দিকে তাকায় আর একটা গোলাপ ফুলের ঘ্রাণ নেয়, তখন মুরাকাবা কইরা তখন সে বলে আমার মালিক কত বড় কুদরতের মালিক। এই গোলাপ ফুলের মধ্যে এত বড় মনোমুগ্ধকার, এত সুন্দর ঘ্রাণ কে লুকায় রাখলো, কোথায় রাখলো? 1000 রকমের ফুলের ভিতরে 1000 রকমের ঘেরান, এই ঘেরান কে লুকায় রাখলো, কে ডিজাইন বানাইলো? এই চিন্তা করার পরে তখন ওই আল্লাহর বান্দা বান্দি তখন বলে হারাম হ্যায় ও মে তু হ্যায় গুল মে তু, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার মালিক, আমি যখন একটা গোলাপ ফুলের দিকে তাকাই, আমি গোলাপ ফুল দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন ফুলের ঘেরান নেই, আমি ফুলের ঘেরান পাই না, আমি পাই তোমার ঘেরান। কথা বলে না? কোন একটা গাছের পাতার দিকে তাকায়, তাকাইয়া যখন মুরাকাবা করে, তখন সেই আল্লাহর বান্দা বলেন মুর্গে দাঁড়া তা সবজে তোর নজরে হুশিয়ার, আর ওয়ারাতে দফতুরি মারফাতে কিরদেগা। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা পাতার দিকে তাকাই, আমি পাতা দেখি না, আমি দেখি তোমাকে। তোরে বলো কথা ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দারা, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার মালিক বলেন হে নেমুখ হারামের দলেরা, তোরা আমার নেমাতের দিকে তাকা, কোনদিন আমার নেমাতের হিসাব করে কোনদিন শেষ করতে পারবি না। জোরে বলো কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো হাকিকত সে
तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ए दुनियार परिचय पाइছো ना? আল্লাহু আকবার। চেয়ারম্যানের পরিচয় পাইছো, মেম্বারের পরিচয় পাইছি, এমপির পরিচয় পাইলাম, দলের নেতা নেত্রীর পরিচয় পাইলাম, টাকার পরিচয় পাইলাম, মাতুব্বাড়ি সরদারি কি সেক্রেটারি সভাপতির পরিচয় পাইলাম। এই জন্য এগুলা কামাই করার জন্য পাগল, কিন্তু যেই দুনিয়ায় এগুলা পাওয়ার জন্য পাগল হইলা, একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো, দুনিয়া কয়দিনে, এই দুনিয়া কয়দিনের, কয়দিনের দুনিয়া, হায় হায় কয়দিনের দুনিয়া। একটু দুনিয়ার দিকে তাকাও। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো আল্লাহ উঠাবে, একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছে, ফাসআলিল আবদিন, না আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজনে বলবে, না না, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ায় কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম, ঢুকছি বের হইছি। এই বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, এই যারা নাকি বিভিন্ন হারাম কাজের সাথে জড়াই আছো বাবারা, যারা মিথ্যার ভিতরে জড়াই আছো, যারা নেশার ভিতরে জড়াই আছো, যারা জুলুমের ভিতরে জড়াই আছো, যারা ধরাকে সরাগান মনে করো না, আমি সেই বাজানদেরকে বলবো, বাজান একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো। ডাকাইতের দলের সর্দার, ওর মাতুব্বাড়ি পর ক্ষমতা কত? ডাকাইতের দলের সর্দার, ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি করে মাইয়াও ফেলায়, পাওয়ার। কিন্তু আর মাতুব্বাড়ি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত কথা বলে না। এই যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যায় আর বুট দিয়ে যখন ফাড়ায়, লাইঠায়, হাড্ডিগুড়ি ভাঙ্গে, কোথায় যায় আর সারগিরি, কোথায় যায় ও সর্দারগিরি, কথা বলে না। এ চক্ষু খোলা দুনিয়া আমার বাবারা, আজকে স্বাধীনতা পাইয়া ধরাকে যারা সরা জ্ঞান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, এই স্বাধীনতার মধ্যে আমার মালিক তোমাকে আমাকে কিছু বলবে না। কারণ পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, ছাত্রছাত্রী 3 ঘন্টার জন্য স্বাধীনতা পায়, সামনে কয় তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। আছে 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 কোন আইন আছে? হ্যাঁ, কি যদি এই সুযোগ পাইয়া গল্প কাহিনী লিখে 3 ঘন্টা শেষ করে ফলাফল বের হইবে, কি পাইছে? ছাত্র ফেল, কথা কয় না? আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করেন, আমহিল হুমরুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষার হলে এ আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো, এ আমার হুকুমের বিরুদ্ধে চালন করো, এই পরীক্ষা নেওয়ার জন্য তোদেরকে আমি স্বাধীনতা দান করছি। স্বাধীনতা পরীক্ষার হলে এখানে যা মনে করে তা কিছু করলে মালিক কিছু বলবে? বলবে? কিন্তু কবরের যাত্রীরা মনে রাখো, যখন হায়াতের বেড়া শেষ হইয়া যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হইয়া যাবে, নাফরমানের সামনে তার মাথা আসমানে, পাও তার জমিনে, 1 হাত মাশরিকে 1 হাত মাগরিবে,
দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, পশম কালো কালো শরীরের ভিতরে ভরা, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো তার বের হইতে চাবে না। 360টা মকামের ভিতরে পালাপালি করবে। আজায় সালাতু আসসালাম বলবো, রে খবির, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করছো, আমার দেওয়া মালিকের নেয়ামত চক্ষু দিয়া দেখছো, এই চক্ষু নেয়ামত কার? এই জোরে বলো কার? কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায় আর বলে, হুজুর আমাকে টাকা দেন, চাউল কিনবো, ভাত পাত কইরা খাবো। আমি দুনিয়া দেখি অন্ধকার। এনে মুখারামের দলেরা, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ কইরা বানাইতে পারতো কি পারতো না? এই চক্ষু নেয়ামত কে দান করলো? জবান দিয়া কথা বলি, এই নেয়ামত কে দান করলো? কত বোবা মানুষ তোমার আমার সামনে আওয়াও কইরা চিল্লায়, আরে ওর বুকে কত ব্যথা, ওর কথা ভাব প্রকাশ করতে পারে না। আমার মালিক বলেন, আল্লামাহুল বায়ান, তোদেরকে আমি কথা বলার শক্তি দান করলাম। জিহ্বাও একটা গোশতের টুকরা, অন্যান্য শরীরেও তো গোশতের টুকরা, সব গোশতের টুকরা কথা বলে না, কিন্তু 24 ঘন্টা জিহ্বা কথা বলতে থাকে, কোনদিন একটু ব্যথাও হয় না। এই কথা বলার শক্তি নিয়ে মাকে দান করলো। আরে কত পাগল রাস্তা রাস্তায় ঘুরে, কোনো মূল্য নাই। তোমাকে আমাকে আমার মালিক ব্রেন দান করলো, তুমি আমি সুস্থ মানুষ, এই ব্রেন নিয়ে মাকে দান করলো না? তোমার দলের নেতারা দেশে, তা দলের নেতা নেত্রীরা দেশে না? হ্যাঁ, কার জন্য জীবন শেষ করো? এই জীবনটা কার জন্য শেষ করো? হ্যাঁ, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক বলেন প্রত্যেকটা মানুষকে আমার মালিক কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। প্রত্যেকটা মানুষকে, আমি বলি নাই, ওই সত্য কালামের ভিতরে আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাই কি আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই পথে যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। আমার রাগ করছেন কেউ না? অর্থ ভুল করছি? অর্থ ভুল করি নাই? আল্লাহ বলছেন আমি শোনাবো না? না শোনাবো না? শুনাই রেখে কে মানবেন তা তো জানি না। কথা ঠিক না? ঠিক।